আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়, মেডিকেল ভর্তি প্রস্তুতি। হ্যাঁ, প্যারাফিন একাডেমি প্ল্যাটফর্মের যে প্রমোশনাল ন্যারেটিভ আর এর পেছনের ফিচারগুলো আছে সেগুলো আমরা আজ একেবারে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব। যুগে যুগে এই মেডিকেল ভর্তির প্রস্তুতি কিভাবে বদলে যাচ্ছে সেটা বোঝার জন্য এটা দারুণ একটা সুযোগ। সোর্স স্ক্রিপ্ট থেকে নেওয়া এই লাইনটা শুনলেই চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে, তাই না? ভাবুন তো দৃশ্যটা। ১৬-১৭ বছরের একটা ছেলে বা মেয়ে, চারপাশের পুরো পৃথিবী যখন ঘুমে কাদা, তখন সে তার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে একা জেগে আছে। কি পরিমাণ মানসিক চাপ আর একাকিত্ব তাদের উপর দিয়ে যায়, এটা জাস্ট একটা বাক্যে দারুণভাবে ফুটে উঠেছে। আচ্ছা, চলুন ছটপট আজকের রোডম্যাপটা দেখে নিই। আমরা মূলত ৫টি ধাপে এই সোর্স ম্যাটেরিয়ালটা এক্সপ্লেন করব। মেডিকেল ভর্তির সংগ্রাম, এরপর প্রথাগত বই পড়ার বাইরে জগৎ, প্যারাফিন একাডেমির পরিচিতি, প্ল্যাটফর্মের মূল ফিচার, আর সবশেষে এদের ২৪ ঘন্টার একাডেমিক সঙ্গীর কনসেপ্ট। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, মেডিকেল ভর্তির সংগ্রাম। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একেবারে মূলে যে দ্বন্দ্বটা কাজ করে সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একপাশে আছে আমাদের সেই পুরনো পদ্ধতি, শুধু বই পড়া, আর অন্য পাশে আজকের দিনের রিয়ালিটি, হাজারটা এমসিকিউ আর ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। মানে শুধু বই মুখস্থ করে পার পেয়ে যাওয়ার দিন কিন্তু শেষ। গেমটা এখন পুরোটাই টাইম ম্যানেজমেন্ট আর নার্ভ ধরে রাখার। আর ঠিক এই কারণেই আমাদের দ্বিতীয় পয়েন্টটা চলে আসে, প্রথাগতভাবে শুধু বই পড়ার বাইরে আর কি লাগছে। সোর্স ম্যাটেরিয়ালের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টগুলোর একটা হলো এই প্রশ্নটা, কোথায় ভুল করছি? পরীক্ষার হলে বসার আগে নিজের দুর্বল দিকগুলো না জানাটা কিন্তু একটা বিশাল মনস্তাত্ত্বিক ভয়ের জায়গা। আর ঠিক এই ভয়টা থেকেই আসলে একটা স্মার্ট লার্নিং সিস্টেমের দরকার হয়। এমন একটা সিস্টেম যেটা শুধু আপনাকে পড়াবে না, বরং আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার ঠিক কোথায় কোথায় ভুল হচ্ছে। আর এই সমস্যার সমাধান হিসেবেই স্ক্রিপ্টে উঠে এসেছে আমাদের তৃতীয় পর্ব, প্যারাফিন একাডেমির পরিচিতি। এখানে একটা চমৎকার জিনিস খেয়াল করেছেন, স্ক্রিপ্টে কিন্তু কোথাও এটাকে জাস্ট একটা অ্যাপ বলা হয়নি, বলা হয়েছে একটা নির্ভরযোগ্য একাডেমিক প্ল্যাটফর্ম। শব্দচয়নটা খুবই স্মার্ট, কারণ মেডিকেল ভর্তির মতো লাইফ চেঞ্জিং একটা ব্যাপারে কেউই কিন্তু একটা সাধারণ বা যেন-তেন অ্যাপের উপর ভরসা করতে চাইবে না। তাদের দরকার একটা ট্রাস্টেড বা নির্ভরযোগ্য জায়গা। তো এই প্ল্যাটফর্মটা আসলে কাজ করে কিভাবে? চলুন এদের মূল ফিচারগুলোতে সরাসরি ঢুকে পড়া যাক। প্রথমেই আছে প্রতিদিনের সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংলিশ যে কোনো সাবজেক্ট বেছে নিয়ে নিজের টাইম সেট করে প্র্যাকটিস শুরু করে দেওয়া যায়। মানে এলোমেলোভাবে না পড়ে একেবারে রুটিন মাফিক ফোকাসড হয়ে পড়ার একটা দারুণ সুযোগ। এরপরেই আসছে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, নেগেটিভ মার্কিং। নামটা শুনলে একটু ভয় লাগে, তাই না? কিন্তু নিজে নিজে মডেল টেস্ট দেওয়ার সময় এই ভুল উত্তরের জন্য নম্বর কাটার সিস্টেমটা আসলে একেবারে আসল ভর্তি পরীক্ষার ফিল দেয়। এই নেগেটিভ মার্কিং সহ টাইম বেসড পরীক্ষাগুলো শিক্ষার্থীদের শেখায় আসল পরীক্ষার সেই ক্ষমাহীন পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়। আর এর সাথে যখন যুক্ত হয় লিডার বোর্ডে নিজের নাম দেখো, তখন ব্যাপারটা অন্য লেভেলে চলে যায়। এটা শুধু পারফরম্যান্স ট্র্যাকিং না, এটা সরাসরি আমাদের প্রতিযোগিতামূলক মনস্তত্ত্ব বা কম্পিটিটিভ সাইকোলজিতে হিট করে। একা ঘরে বসে পড়ার একঘেয়েমিটা কেটে যায়, মনে হয় যেন সারা দেশের হাজারো স্টুডেন্টের সাথে এখনই একটা রেস চলছে। আর এই রেসে টিকে থাকার জন্য রিসোর্স তো লাগবে, তাই না? এখানে দেখুন, দেশের সব বোর্ড আর সব ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে একটা বিশাল প্রশ্ন ব্যাংক তৈরি করা হয়েছে। মানে এটা অনেকটা একটা বিশাল লাইব্রেরি পকেটে নিয়ে ঘোরার মতো। কোনো পুরনো প্রশ্নের প্যাটার্নই আর প্রস্তুতির বাইরে থাকছে না। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, 24/7 একাডেমিক সঙ্গী। ভোর ৫টায় হুট করে পড়তে বসলেন, বা রাত ১২টায় কোনো একটা কনফিউশন তৈরি হলো, কিংবা ধরুন পরীক্ষার ঠিক আগের রাতের সেই প্যানিক মোমেন্ট। টাইমলাইনে দেখানো এই পয়েন্টগুলো দিয়ে আসলে বোঝানো হয়েছে যে যখনই মনে কোনো প্রশ্ন জাগবে বা নার্ভাস লাগবে, এই প্ল্যাটফর্মটা ২৪ ঘন্টা একটা ডিজিটাল গাইড হিসাবে সাথী আছে। সোর্স ম্যাটেরিয়ালটা কিন্তু শেষ হচ্ছে খুব ইমোশনাল একটা টাচ দিয়ে। তোমার স্বপ্ন ডাক্তার হওয়া? তাহলে প্র্যাকটিস শুরু করো আজ থেকেই। এতক্ষণ ধরে আমরা যে রুটিন, প্র্যাকটিস বা ফিচারের কথা বললাম, সেগুলোকে খুব সুন্দর করে ডাক্তার হওয়ার সেই চূড়ান্ত আবেগের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনের এই ছোট ছোট প্রস্তুতিগুলোই আসলে ওই বড় স্বপ্নের ফাউন্ডেশন।
সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকের এই এক্সপ্লেনার শেষ করতে চাই। সোর্স ম্যাটেরিয়ালে আমরা এতক্ষণ যা দেখলাম তাতে কি মনে হয় না যে আজকের দিনে এই তুমুল প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রথাগত পড়াশোনার পাশাপাশি এরকম একটা স্মার্ট ডিজিটাল সঙ্গীর উপর নির্ভর করাটা প্রায় অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে? শিক্ষার এই পুরো প্যারাডাইম বা কাঠামোটা আসলে কতটা বদলে গেছে এটাই এখন ভাবার বিষয়। আমাদের আজকের এই বিশ্লেষণটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।